বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি। আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ বাবুর মাথায় ছড়ানো হচ্ছে আর এইদিকে আমি বসে মালা গাঁথছি। তো এইদিকে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে চিড়াটাও ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো নারকেলটা তো ছাড়ালাম, কিন্তু ভাবলাম কি অনেক জল আছে বাবুকে দিব খাওয়াতে, কিন্তু না, একটুকু মাত্র জল দিচ্ছি, 1 গ্লাসও হবে না। এই দেখো নারকেলটার পুরটাও খুব ভালোই ছিল। আর নারকেলটার মধ্যে এত পুর, মানে বলার বাইরে, মানে যতই যেন করে নিচ্ছে ততই যেন আরও মনে হয় জমা হয়ে যাচ্ছে তার ভিতরে আর কি। তো আমি নারকেলটা কুড়ে নিচ্ছি আর মাও একটু বসেছিল নারকেল কুড়াতে, কিন্তু মা পারলো না বিচারি। দাও তাহলে আমিই করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর আমার সকল পরিবারকে জানাই শুভ সরস্বতী পুজো। আর তোমরা কে কোথায় ঘুরতে গেলে একটা কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু কোথাও ঘুরতে যাইনি, কারণ আমরা তো বাইরে থাকি, আর এখানে ব্যাঙ্গালোরে না পুজো কোথায় হয় কি হয় তা ঠিক জানি না। আর তাছাড়া তোমার দাদাভাইও আজকে ছুটি নেই, তাই আর কি কোথাও যাইনি, এই ঘরেই পুজোটা করে নিলাম আর কি। আর এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি, তারপরে হালকা করে ভেজে নেব। তারপরে তার উপর থেকে দিয়ে দেবো আমি একটু আদা, তেজপাতা আর হচ্ছে এলাচ। তারপরে আমি চিনি দিয়ে ভালো করে মিক্স করবো আর কি। তারপরে নাড়ুটা বানিয়ে নিব। তোমরা ব্লগটা দেখতে থাকো।
আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি খিচুড়ি বানাতে এসেছি। সব সবজি নিয়ে নিয়েছি, মিক্স সবজি বলতে পারো। বেগুন, আলু, পালং শাক, টমেটো, সিম, মটরশুঁটি এগুলো দিয়ে খিচুড়ি বানাবো। আর এখানে তেল দিয়ে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, ওগুলো আমি সবজিগুলো দিয়ে দিব। আর এখানে আমি কুকারে চাল ছিল, চালটাকে মিক্সিতে হালকা আমি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে কুকারে চালটা দিয়ে জল দিয়ে দিব। তারপরে এখানে শাক আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো আর কি, দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তো এখানে আমার সবজিগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি যে সিদ্ধ বসিয়েছিলাম ওটা কত সুন্দর গলে গেছে। তো এখন আমি খিচুড়িটাকে ছুঁকে নিব। আর এখানে দেখো ছোঁক দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে আদা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু হলুদ অ্যাড করে চাল আর শাক এগুলো যে মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দেবো আর কি। জানো খিচুড়িটা করার জন্য আমি কোনো রকম এখানে ডাল ব্যবহার করিনি, কারণ সারাদিন না খেয়ে তারপরে যখন খিচুড়ি খাওয়া হয় না একটু গ্যাস হয়ে যায় আর কি। আমার অতটা হয় না, তোমার দাদা ভাইয়ের বেশি হয়, তাই আর কি ডাল ব্যবহার করিনি। আর এখানে ভাজা সবজিগুলো ছিল ওইগুলো আমি অ্যাড করব, ব্যাস দিলে আমার খিচুড়ি রেডি। চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখাচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।